সূরা আত-তাওবা। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদের ঘোষণা করা হইল আল্লাহ এবং তাহার রাসূলের তরফ হইতে সেই সব মুশরিকদের সাথে তোমরা চুক্তি করিয়াছিলে যাহাদের সহিত। فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين। অতএব তোমরা দেশে 4টি মাস আরো চলাফেরা করিয়া লও এবং জানিয়া রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করিতে পারিবে না, আর এই যে আল্লাহ সত্য অমান্যকারীদের লাঞ্ছিত করিবেন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم। মহান হজের দিনে আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে সমস্ত মানুষের প্রতি সাধারণ ঘোষণা এই যে আল্লাহ মুশরিকদের ব্যাপারে দায়িত্বমুক্ত এবং তাহার রাসূলও। এখন যদি তোমরা তওবা করো তাহা হইলে তাহা তোমাদের জন্যই কল্যাণকর, আর যদি বিমুখ হও তাহা হইলে খুব ভালো করিয়া বুঝিয়া লও যে তোমরা আল্লাহকে দুর্বল করিতে অক্ষম। আর হে নবী, সত্য অমান্যকারীদিগকে কঠিন আযাবের সুসংবাদ দাও। إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين। সেই সব মুশরিক ছাড়া যাহাদের সহিত তোমরা চুক্তি করিয়াছ, পরে তাহারা সেই চুক্তি রক্ষা করার ব্যাপারে তোমাদের সহিত এক বিন্দু কমতি করে নাই, আর তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্যও করে নাই। এই ধরনের লোকদের সহিত তোমরাও চুক্তির মেয়াদ পর্যন্ত চুক্তি রক্ষা করিয়া যাও, কেননা আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অতএব হারাম মাস যখন অতিবাহিত হইবে তখন মুশরিকদিগকে হত্যা করো যেখানেই তাহাদের পাও, এবং তাহাদিগকে ধরো, ঘেরাও করো, এবং প্রতিটি ঘাটিতে তাহাদের সন্ধান লওয়ার জন্য দৃঢ়ভাবে বসিয়া থাকো। অতঃপর তাহারা যদি তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহা হইলে তাহাদিগকে ছাড়িয়া দাও। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। আর মুশরিকদের মধ্য হইতে কোনো ব্যক্তি যদি আশ্রয় চাহিয়া তোমাদের নিকট আসিতে চাহে, তবে তাহাকে আশ্রয় দান করো, যেন সে আল্লাহর কালাম শুনিতে পারে। অতঃপর তাহাকে তাহার নিরাপদ আশ্রয়ে পৌঁছাইয়া দাও। ইহা এই জন্য করা উচিত যে এই লোকেরা প্রকৃত ব্যাপার কিছুই জানে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين। এই মুশরিকদের জন্য আল্লাহ ও তাহার রাসূলের নিকট কোন ওয়াদা প্রতিশ্রুতি কি করিয়া সম্পন্ন হইতে পারে সেই লোকদের ছাড়া, যাহাদের সহিত তোমরা মসজিদে হারামের নিকট সন্ধি চুক্তি করিয়াছিলে। অতএব যতক্ষণ তাহারা তোমাদের সহিত সঠিক ব্যবহার করিবে, তোমরাও ততক্ষণ তাহাদের ব্যাপারে সঠিক পথে থাকিবে, কেননা আল্লাহ তাআলা মুত্তাকি লোকদের পছন্দ করেন। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون।
কিন্তু ইহাদের ছাড়া অপরাপর মুশরিকদের সহিত কোনো ওয়াদা প্রতিশ্রুতি কিরূপে সম্পন্ন হইতে পারে, যখন তাহাদের অবস্থা এই যে তাহারা তোমাদিগকে কাবু করিতে পারিলে তাহারা না তোমাদের ব্যাপারে কোনো নিকটাত্মীয়তার খেয়াল রাখে, না কোনো চুক্তি প্রতিশ্রুতির দায় দায়িত্বের কথা মনে থাকে। তাহারা নিজেদের মুখের দ্বারা তোমাদিগকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, কিন্তু তাহাদের হৃদয় তাহা অস্বীকার করে, আর তাহাদের অধিকাংশই হইতেছে ফাসিক। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। তাহারা আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য মূল্যই গ্রহণ করিয়াছে, তারপর আল্লাহর পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছে। খুব খারাপ কাজে ইহারা করিতেছিল। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون। কোন ইমানদার ব্যক্তির ব্যাপারে ইহারা না নিকটাত্মীয়তার কোনো খেয়াল করে, না কোনো ওয়াদা চুক্তির দায়িত্ব পালন করে। অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় তাহাদের পক্ষ হইতেই হইয়াছে। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। অতএব তাহারা এখন যদি তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই। জ্ঞানবান লোকদের জন্য আমরা আমাদের আইন কানুন স্পষ্ট করিয়া বলিয়া দিতেছি। وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। আর যদি চুক্তি প্রতিশ্রুতি সম্পাদনের পর তাহারা নিজেদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের উপর আক্রমণ চালাইতে শুরু করে, তাহা হইলে কুফরের নেতৃবৃন্দের বিরুদ্ধে লড়াই করো, কেননা তাহাদের কসমের কোনো বিশ্বাস নাই, সম্ভবত তাহারা বিরত হইবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে লড়াই করিবে না, যাহারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করিতে অভ্যস্ত এবং যাহারা রাসূলকে দেশ হইতে বহিষ্কৃত করার সংকল্প করিয়াছিল, আর বাড়াবাড়ির সূচনা তাহারাই করিয়াছিল? তোমরা কি তাহাদিগকে ভয় করো? তোমরা যদি মুমিন হও তবে আল্লাহকেই অধিক ভয় করা উচিত। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين। তাহাদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ তোমাদের হস্তে তাহাদিগকে শাস্তি দান করিবেন এবং তাহাদিগকে লাঞ্ছিত ও অপমানিত করিবেন, আর তাহাদের বিরুদ্ধে তিনি তোমাদিগকে সাহায্য করিবেন এবং বহু সংখ্যক মুমিনের হৃদয়কে ঠান্ডা ও শীতল করিবেন। ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم। তাহাদের হৃদয়ের জ্বালা নিভাইয়া দিবেন, যাহাকে চাহিবেন তওবা করার তৌফিকও দান করিবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞ। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তোমরা কি মনে করিয়া লইয়াছ যে এমনি তোমাদিগকে ছাড়িয়ে দেওয়া হইবে? অথচ আল্লাহ এখন পর্যন্ত দেখেনি নাই যে তোমাদের মধ্যে কোন লোকেরা প্রাণান্তকর চেষ্টা ও সাধনা করিয়াছে, এবং আল্লাহ তাহার রাসূল ও মুমিন লোকদিগকে ছাড়া অন্য কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করে নাই। তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই বিষয়ে পূর্ণ অবহিত রহিয়াছেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون। মুশরিকদের ইহা কাজই নহে যে তাহারা আল্লাহর মসজিদ সমূহের খাদেম ও তত্ত্বাবধায়ক হইবে এমত অবস্থায় যে
তাহারা নিজেরাই নিজেদের কুফরির পক্ষে সাক্ষ্য দিতেছে। তাহাদের সব আমলিত বিনষ্ট ও বরবাদ হইয়া গিয়াছে, আর জাহান্নামে তাহাদের চিরকালই থাকিতে হইবে। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহর মসজিদের আবাদকারী তো সেই লোকেরাই হইতে পারে যাহারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া অন্য কাহাকেও ভয় করে না। তাহাদের সম্পর্কেই এই আশা করা যায় যে তাহারা সঠিক সোজা পথে চলিবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা ও তত্ত্বাবধান করাকে সেই ব্যক্তির কাজের সমান মনে করিয়া লইয়াছ যে ঈমান আনিয়াছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং যে প্রাণান্ত করিল আল্লাহরই পথে? الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহর নিকট তো এই দুই শ্রেণীর লোক এক ও সমান নহে, আর আল্লাহ জালিমদের কখনোই পথ দেখান না। আল্লাহর নিকট তো সেই লোকদেরই অতি বড় মর্যাদা যাহারা ঈমান আনিয়াছে, যাহারা তাহার পথে নিজেদের ঘরবাড়ি ছাড়িয়াছে এবং প্রাণপণ চেষ্টা সাধনা করিয়াছে, আর তাহারাই হইতেছে সফল কাম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم। তাহাদের রব তাহাদিগকে নিজের রহমত ও সন্তোষ এবং এমন জান্নাতের সুসংবাদ দিতেছেন যেখানে তাহাদের জন্য চিরস্থায়ী সুখের সামগ্রী সুবিন্যস্ত রহিয়াছে। খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সেখানে তাহারা চিরদিন থাকিবে। আল্লাহর নিকট কাজের প্রতিফল দেওয়ার অফুরন্ত সামগ্রী রহিয়াছে। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। হে ঈমানদার লোকেরা, নিজেদের পিতা ও ভাইকেও আপন বন্ধুরূপে গ্রহণ করিও না যদি তাহারা ঈমান অপেক্ষা কুফরকে অধিক ভালোবাসে। তোমাদের যে লোকই এই ধরনের লোকদিগকে বন্ধুরূপে গ্রহণ করিবে সেই জালিম হইবে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে নবী, বলিয়া দাও যে যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীরা ও তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সেই সব ধনমাল যাহা তোমরা উপার্জন করিয়াছ, সেই ব্যবসায়ী যাহার মন্দা হওয়াকে তোমরা ভয় করো, আর তোমাদের সেই ঘর যাহাকে তোমরা খুবই পছন্দ করো, তোমাদের নিকট আল্লাহ ও তাহার রাসূল এবং আল্লাহর পথে চেষ্টা সাধনা করা অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তাহা হইলে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাহার চূড়ান্ত ফয়সালা তোমাদের সামনে পেশ করেন। আর আল্লাহ তো ফাসিক লোকদিগকে কখনোই হেদায়েত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ
إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ ইতিপূর্বে অনেক ক্ষেত্রে তোমাদিগকে সাহায্য করিয়াছেন। এই তো হুনাইন যুদ্ধের দিন। এই দিন তোমাদের সংখ্যা বিপুলতার অহমিকা ছিল, কিন্তু উহা তোমাদের কোনো কাজেই আসে নাই। জমিন উহার অসীম বিশালতা সত্ত্বেও তোমাদের পক্ষে সংকীর্ণই হইয়া গিয়াছিল, আর তোমরা পশ্চাদাপসারণ করিয়া পালাইয়া গেলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। অতঃপর আল্লাহ তাহার শান্তির অমীয় ধারা তাহার রাসূল এবং ঈমানদার লোকদের উপর বর্ষণ করিলেন, আর সেই বাহিনীও পাঠাইলেন যাহা তোমরা দেখিতে পাইতে না। আর সত্যের দুশমন দিগকে তিনি শাস্তি দান করিলেন, কেননা সত্য বিরোধীদের ইহাই হইতেছে প্রতিফল। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। অতঃপর এইভাবে শাস্তি দানের পর আল্লাহ যাহাকে চান তওবা করারও সুযোগ দান করেন। সত্য কথা এই, আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং করুণাময়। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। হে ঈমানদার ব্যক্তিগণ, মুশরিক লোকেরা নাপাক, অতএব এই বৎসরের পরে তাহারা যেন মসজিদে হারামের নিকটেও না আসিতে পারে। তোমাদের যদি অভাব অনটনের ভয় হয়, তাহা হইলে ইহা অসম্ভব নহে যে আল্লাহ চাইলে তোমাদিগকে তিনি স্বীয় অনুগ্রহে সম্পদশালী করিয়া দিবেন। আল্লাহ বস্তুতই সর্বজ্ঞ ও মহাজ্ঞানী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। যুদ্ধ করো আহলে কিতাবের সেই লোকদের বিরুদ্ধে যাহারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনে না, আর আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়া দিয়াছেন উহাকে হারাম করে না, এবং সত্য দিন ইসলামকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না, যতক্ষণ না তাহারা নিজেদের হাতে জিজিয়া দিতে ও ছোট হইয়া থাকিতে প্রস্তুত হয়। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون। ইয়াহুদীরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, আর ঈসাইরা বলে যে মসীহ আল্লাহর পুত্র। ইহা সম্পূর্ণ ভিত্তিহীন অমূলক কথা, যাহা তাহারা নিজেদের মুখে উচ্চারণ করে সেই লোকদের দেখা দেখি যাহারা তাহাদের পূর্বে কুফরিতে নিমজ্জিত হইয়াছিল। আল্লাহর মার পড়ুক ইহাদের উপর। ইহারা কোথা হইতে ধোঁকায় পড়িতেছে। اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ইহারা আল্লাহকে বাদ দিয়া নিজেদের আলেম ও দরবেশ লোকদিগকে নিজেদের রব বানাইয়া লইয়াছে, আর এইভাবে মরিয়ম পুত্র ঈসাকেও, অথচ তাহাদিগকে এক খোদা ছাড়া আর কাহারই বন্দেগী ও দাসত্ব করিবার নির্দেশ দেওয়া হয় নাই। সেই আল্লাহ যিনি ছাড়া অপর কেহই বন্দেগী পাইবার অধিকারী নহেন, তিনি পাক পবিত্র এই সব মুশরিকি কথাবার্তা হইতে যাহা তাহারা বলে। يريدون أن يطفئوا نور الله بأفواههم
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। এই লোকেরা চাহে যে আল্লাহর জ্যোতিকে তাহারা নিজেদের ফুৎকার দ্বারা নেভাইয়া দিবে, কিন্তু আল্লাহ তাহার জ্যোতিকে পূর্ণতা দান না করিয়া কিছুতেই ছাড়িবেন না। কাফির লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ হোক না কেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি আল্লাহ যিনি তাহার রাসূলকে হেদায়েতের বিধান ও সত্য দিন সহকারে পাঠাইয়াছেন, যেন উহাকে দিন জাতীয় সব জিনিসের উপরই বিজয়ী করিয়া দেন, মুশরিকদের পক্ষে তাহা যতই অসহ্য ব্যাপারই হোক না কেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। হে ঈমানদার লোকেরা, এই আহলি কিতাবের অধিকাংশ আলিম ও দরবেশের অবস্থা এই যে তাহারা জনগণের ধনমাল বাতিল পন্থায় ভক্ষণ করে এবং তাহাদিগকে আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে। অতি পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও সেই লোকদের যাহারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চিত করিয়া রাখে এবং তাহা আল্লাহর পথে খরচ করে না। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। একদিন অবশ্যই হইবে যখন এই স্বর্ণ ও রৌপ্যের উপর জাহান্নামের আগুন উত্তপ্ত করা হইবে এবং পরে উহার দ্বারাই সেই লোকদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে চিহ্ন দেওয়া হইবে। ইহাই হইতেছে সেই সম্পদ যাহা তোমরা নিজেদের জন্য সঞ্চিত করিয়াছিলে। নাও, এখন তোমাদের সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। প্রকৃত কথা এই যে যখন হইতে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন তখন হইতে তাহার নিকট মাসগুলির সংখ্যা লিপিবদ্ধ রহিয়াছে 12টি। উহার মধ্যে 4টি মাস হারাম। ইহা নির্ভুল ব্যবস্থা। অতএব এই 4 মাসে নিজেদের উপর জুলুম করিও না, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে মিলিয়া লড়াই করো, যেমন করিয়া তাহারা সকলে মিলিয়া তোমাদের সহিত লড়াই করিতেছে। আর জানিয়া রাখো, আল্লাহ মুত্তাকি লোকদের সঙ্গেই রহিয়াছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। নাসি, হারাম মাসকে হালাল ও হালাল মাসকে হারাম করন তো কুফরির উপর আরেকটি অতিরিক্ত কুফরির সুলভ কাজ, যাহার দ্বারা এই কাফির লোকদিগকে গুমরাহিতে নিমজ্জিত করা হয়। ইহারা 1 বৎসর একটি মাসকে হালাল করিয়া লয়, আবার অন্য বৎসর উহাকে হারাম বানাইয়া দেয়, যেন এইভাবে আল্লাহর হারাম করা মাসগুলির সংখ্যাও পুরা হয় আর আল্লাহর হারাম করা হালালও হইয়া যায়। আসলে তাহাদের খারাপ কাজগুলিকে তাহাদের জন্য খুবই চাকচিক্যময় করিয়া দেওয়া হইয়াছে, আর আল্লাহ সত্য অমান্যকারীদের কখনো হেদায়েত দান করেন না।
يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل হে ঈমানদার লোকেরা, তোমাদের কি হইয়াছে? তোমাদিগকে যখন আল্লাহর পথে বাহির হওয়ার নির্দেশ দেওয়া হইল, তখন তোমরা জমিনকে আঁকড়াইয়া ধরিয়া থাকিলে। তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই পছন্দ করিয়া লইয়াছ? ইহাই যদি হইয়া থাকে, তাহা হইলে তোমাদের জানিয়া রাখা উচিত যে দুনিয়ার জীবনের এই সব উপকরণ পরকালে খুব সামান্যই পাওয়া যাইবে। إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। তোমরা যদি যুদ্ধের জন্য বাহির না হও, তাহা হইলে তোমাদিগকে পীড়াদায়ক শাস্তি দান করা হইবে এবং তোমাদের স্থলে অপর কোন জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা হইবে, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। তিনি সর্ববিষয়ের শক্তির আধার। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। তোমরা যদি নবীর সাহায্য না করো, তাহা হইলে সেজন্য কোনোই পরোয়া নাই। আল্লাহ সেই সময়ও তাহার সাহায্য করিয়াছেন, যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়া দিয়াছিল, যখন সে মাত্র 2 জনের মধ্যে দ্বিতীয় ছিল, যখন তাহারা 2 জন গুহায় অবস্থান করিতেছিল, যখন সে তাহার সঙ্গীকে বলিতেছিল, চিন্তা ভাবনা করিও না, আল্লাহ আমাদের সঙ্গে রহিয়াছেন। তখন আল্লাহ তাহার প্রতি মনের গভীর প্রশান্তি নাজিল করিলেন এবং তাহার সাহায্য করিলেন এমন সব সৈন্যবাহিনীর দ্বারা যাহারা তোমাদের দৃষ্টিগোচর হইত না, এবং কাফিরদের কথাকে নিচু করিয়া দিলেন। আর আল্লাহর কথা তো সর্বোচ্চ রহিয়াছে। আল্লাহ হইলেন বড় শক্তিমান, সুবিজ্ঞ ও বিবেচক। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। তোমরা বাহির হইয়া পড়ো, হালকা ভাবে কিংবা ভারী ভারাক্রান্ত হইয়া, আর জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল সামান ও নিজেদের জানপ্রাণ সঙ্গে লইয়া। ইহা তোমাদের জন্য কল্যাণময় যদি তোমরা জানো। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون। হে নবী, ফায়দা যদি সহজলভ্য হইত ও সফর হইত সহজ ও সুগম স্বচ্ছন্দ, তবে তাহারা অবশ্যই তোমার পিছনে চলিতে প্রস্তুত হইত, কিন্তু তাহাদের পক্ষে এই পথ তো বড়ই কঠিন ও দুর্গম হইয়া পড়িয়াছে। এখন তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলিবে, আমরা যদি চলিতেই পারিতাম, তাহা হইলে নিশ্চয়ই তোমাদের সহিত যাইতাম। আসলে তাহারা নিজেরা নিজেদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিতেছে। আল্লাহ খুব ভালোভাবেই জানেন যে তাহারা মিথ্যাবাদী। عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين। হে নবী, আল্লাহ তোমাকে মাফ করুন। তুমি কেন এই লোকদিগকে অবসর দিলে? তাহা হইলে তোমার নিকট সুস্পষ্ট রূপে প্রমাণিত হইত যে কোন লোকেরা সত্যবাদী, আর সেই সঙ্গে মিথ্যাবাদী দিগকেও তুমি চিনিয়া লইতে পারিতে। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين। যাহারা আন্তরিকতা সহকারে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমানদার, তাহারা তো কখনোই তোমার নিকট আবেদন করিবে না যে জানমাল সহ জিহাদ করার দায়িত্ব হইতে তাহাদিগকে নিষ্কৃতি দেওয়া হোক।
আল্লাহ মুত্তাকি লোকদের ভালো করিয়াই জানেন। إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون। এইরূপ কোন আবেদন কেবল তাহারাই করিতে পারে যাহারা আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমানদার নহে, তাহাদের মনে সন্দেহ রহিয়াছে, আর তাহারা নিজেদেরই সন্দেহের আবর্তে পড়িয়া ঘুরপাক খাইতেছে। ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين। তাহাদের বাহির হওয়ার ইচ্ছা যদি সত্যই থাকিত তবে তাহারা সেই জন্য কিছু প্রস্তুতি অবশ্যই গ্রহণ করিত, কিন্তু তাহাদের সংকল্পবদ্ধ হওয়াই আল্লাহর পছন্দ নহে। এই জন্য আল্লাহ তাহাদিগকে অবসাদগ্রস্ত করিয়া দিয়াছেন এবং বলিয়া দিয়াছেন যে বসিয়া থাকা অন্যান্য লোকদের সহিত। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين। তাহারা যদি তোমাদের সঙ্গে বাহির হইত তাহা হইলে তোমাদের মধ্যে দোষত্রুটি ছাড়া আর কিছুই বাড়াইয়া দিত না। তাহারা তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য পূর্ণ উদ্যমে চেষ্টা করিত। আর তোমাদের অবস্থা এই যে তাহাদের কথা মনোযোগ দিয়া শুনিবার মতো অনেক লোকই তোমাদের মধ্যে রহিয়াছে। আল্লাহ এই জালিমদের খুব ভালো করিয়াই জানেন। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون। ইহার পূর্বেও এই লোকেরা ফিতনা সৃষ্টির জন্য বহু চেষ্টা করিয়াছে এবং তোমাকে ব্যর্থ করার জন্য ইহারা সকল রকম চেষ্টা যত্ন বারবার ঘুরাইয়া ফিরাইয়া করিয়াছে। এতৎসত্ত্বেও তাহাদের মর্জির সম্পূর্ণ বিরুদ্ধে সত্য আসিল আর আল্লাহর কাজ সম্পন্ন হইল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين। তাহাদের মধ্যে এমন লোক আছে যাহারা বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলিবেন না। শুনিয়া রাখো, ইহারা তো ফিতনার মধ্যেই পড়িয়া রহিয়াছে, আর জাহান্নাম এই কাফিরদিগকে ঘিরিয়া রাখিয়াছে। إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون। তোমাদের ভালো হইলে তাহাদের দুঃখ হয়, আর তোমাদের উপর কোনো বিপদ ঘনীভূত হইয়া আসিলে উহারা মুখ ফিরাইয়া খুশির সঙ্গে প্রত্যাবর্তন করে আর বলিতে বলিতে যায়, ভালোই হইল, আমরা আগে আমাদের ব্যাপারটি ঠিকঠাক করিয়া লইয়াছিলাম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। তাহাদিগকে বলো, ভালো কিংবা মন্দ কিছুই আমাদের হয় না, হয় শুধু তাহাই যাহা আল্লাহ আমাদের জন্য লিখিয়া দিয়েছেন। আল্লাহ আমাদের মনিব, মুরব্বী ও আশ্রয়, আর ইমানদার লোকদের তাহারই উপর ভরসা করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। তাহাদিগকে বলো, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করিতেছ তাহা দুইটি ভালোর মধ্যে একটি ছাড়া আর কি, আর আমরা তোমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় রহিয়াছি তাহা এই যে আল্লাহ নিজেই তোমাদের শাস্তি দিবেন না আমাদেরই হাতে শাস্তি দেওয়াইবেন। যাহাই হোক, এখন তোমরাও অপেক্ষা করো আর আমরাও তোমাদের সাথে অপেক্ষমান রহিলাম। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين। তাহাদিগকে বলো, তোমরা নিজেদের ধনমাল মনের ইচ্ছা ও আগ্রহ সহকারে খরচ করো কিংবা অসন্তুষ্টির সহিত, যাহাই হোক তাহা কবুল করা হইবে না।
কেননা তোমরা হইতেছ ফাসিক লোক। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। তাহাদের দেওয়া ধনমাল কবুল না হওয়ার কারণ ইহা ছাড়া আর কিছুই নহে যে তাহারা আল্লাহ ও রাসূলের সহিত কুফরি করিয়াছে। তাহারা নামাজের জন্য আসে বটে, কিন্তু আসে অবসাদগ্রস্ত অবস্থায়, আর আল্লাহর পথে তাহারা ধনমাল ব্যয় করে বটে, কিন্তু করে অসন্তোষ ও অনিচ্ছা সহকারে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون। তাহাদের ধন সম্পদ ও সন্তান সংখ্যার বিপুলতা দেখিয়া তোমরা ধোঁকায় পড়িও না। আল্লাহ তো এইসব জিনিসের সাহায্যে তাহাদিগকে এই দুনিয়ার জীবনেই আযাবে নিক্ষেপ করেন। ইহারা যদি জানো কোরবান করে তবে তাহা করিবে সত্যকে অস্বীকার করার অবস্থায়। ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون। তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলে যে আমরা তো তোমাদেরই মধ্যকার লোক, অথচ তাহারা কখনোই তোমাদের মধ্যকার লোক নহে। আসলে তাহারা তোমাদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত লোক। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون। তাহারা আশ্রয় লওয়ার মতো কোনো স্থান যদি পায়, কিংবা কোনো গুহা অথবা ঢুকিয়া বসিবার মতো কোনো জায়গা, তাহা হইলে তাহারা সেখানে গিয়া লুকাইয়া থাকিবে। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون। হে নবী, ইহাদের কোন কোন লোক সদকা বন্টনের ব্যাপারে তোমার নিকট নানা আপত্তি জানায়। এই মাল সম্পদ হইতে তাহাদিগকে কিছু দেওয়া হইলে তাহারা খুবই খুশি হইয়া যায়, আর দেওয়া না হইলে খুব অসন্তুষ্ট হইয়া পড়ে। ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون। কতই না ভালো হইত যদি আল্লাহ ও রাসূল তাহাদিগকে যাহা কিছু দিয়াছিলেন তাহা পাইয়াই তাহারা খুশি থাকিত এবং বলিত, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি স্বীয় অনুগ্রহে আমাদিগকে আরো অনেক কিছুই দিবেন এবং তাহার রাসূলও আমাদের প্রতি অনুগ্রহ করিবেন। আমরা আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই সদকা সমূহ মূলত ফকির ও মিসকিনদের জন্য, আর তাহাদের জন্য যাহারা সদকা সংক্রান্ত কাজে নিযুক্ত, তাহাদের জন্য যাহাদের মন জয় করা উদ্দেশ্য। সেই সঙ্গে ইহা গলদেশের মুক্তিদানে, ঋণগ্রস্তদের সাহায্যে, আল্লাহর পথে ও পথিক মুসাফিরদের কল্যাণে ব্যয় করার জন্য। ইহা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞ ও সুবিবেচক। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم। ইহাদের মধ্যে কিছু লোক আছে যাহারা নিজেদের কথাবার্তা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে যে এই ব্যক্তি বড় কান কথা শোনে। বলো, তিনি তো তোমাদেরই ভালোর জন্য এইরূপ করেন। আল্লাহর প্রতি তিনি ঈমান রাখেন এবং ঈমানদার লোকদের প্রতি বিশ্বাস রাখেন। তিনি তাহাদের জন্য রহমতের পূর্ণ প্রতীক যাহারা তোমাদের মধ্যে ঈমানদার। বস্তুত যাহারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাহাদের জন্য অতি পীড়াদায়ক আযাব রহিয়াছে।
يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين। ইহারা তোমাদের সামনে আল্লাহর নামে কসম করে যেন তোমাদিগকে সন্তুষ্ট করিতে পারে, অথচ তাহারা যদি ঈমানদার হইয়া থাকে তবে আল্লাহ ও তাহার রাসূল এই জন্য বেশি অধিকারী যে তাহারা তাহাদিগকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করিবে। ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم। তাহারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের সহিত মোকাবিলা করে তাহার জন্য দোজখের আগুন রহিয়াছে, যেখানে তাহারা চিরদিন থাকিবে, আর ইহা বড়ই লাঞ্ছনার ব্যাপার। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। এই মুনাফিকরা ভয় পায় যে তাহাদের সম্পর্কে এমন কোন সূরা যেন নাজিল না হয় যাহা তাহাদের মনের গোপন কথা প্রকাশ করিয়া দিবে। হে নবী, তাহাদিগকে বলো, আচ্ছা খুব করিয়া ঠাট্টা বিদ্রুপ করো, আল্লাহ অবশ্যই তাহা প্রকাশ করিয়া দিবেন যাহা প্রকাশ হওয়াকে তোমরা ভয় করো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। তাহাদের যদি জিজ্ঞাসা করো যে তোমরা কি ধরনের কথাবার্তা বলিতেছ, তবে তাহারা সঙ্গে সঙ্গে বলিয়া দিবে যে আমরা তো হাসি তামাশা ও মন মাতানো কথাবার্তা বলিতেছিলাম মাত্র। তাহাদিগকে বলো, তোমাদের হাসি তামাশা ও মন মাতানো কথাবার্তা কি আল্লাহ, তাহার আয়াত এবং তাহার রাসূলের ব্যাপারে ছিল? لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين। এখন টালবাহানা করিও না, তোমরা ঈমান গ্রহণের পর কুফরি করিয়াছ। আমরা যদি তোমাদের মধ্য হইতে এক শ্রেণীর লোকদের ক্ষমাও করিয়া দেই, তাহা হইলে অন্যান্যদের তো আমরা অবশ্যই শাস্তি দান করিব, কেননা তাহারা তো অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী সকলেই পরস্পর সমভাবাপন্ন। তাহারা অন্যায় কাজের প্ররোচনা দেয় এবং ভালো ও ন্যায় কাজ হইতে বিরত রাখে এবং কল্যাণকর কাজ হইতে নিজেদের হস্ত ফিরাইয়া রাখে। ইহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ তাহাদিগকে ভুলিয়া গিয়াছেন। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। এই মুনাফিকরা নিঃসন্দেহে ফাসিক। এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ তাআলা দোজখের আগুনের ওয়াদা করিয়াছেন, যেখানে তাহারা চিরদিন থাকিবে। উহাই তাহাদের জন্য উপযুক্ত। তাহাদের উপর আল্লাহর অভিসম্পাত এবং তাহাদের জন্য রহিয়াছে চিরস্থায়ী আযাব। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। তোমাদের হাবভাব ঠিক তাহাই যাহা তোমাদের পূর্ববর্তীদের ছিল। তাহারা বরং তোমাদের চেয়েও বেশি পরাক্রমশালী ও অধিক ধনমাল ও সন্তান সন্ততির অধিকারী ছিল। ইহার কারণে তাহারা দুনিয়ায় নিজেদের অংশের মজা লুটিয়া লইয়াছে। তোমরাও নিজেদের ভাগের স্বাদ তেমনি ভাবে লুটিয়া লইয়াছ যেমন তাহারা লুটিয়া লইয়াছিল। আর সেই ধরনের তর্ক বিতর্কে তোমরাও লিপ্ত হইয়াছ।
যে ধরনের বিতর্কে তাহারা লিপ্ত হইয়াছিল। অতএব তাহাদের পরিণাম এই হইল যে দুনিয়া ও আখিরাতে তাহাদের যাবতীয় কাজকর্ম নিষ্ফল হইয়া গেল এবং তাহারাই এখন ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এই লোকদের নিকট কি ইহাদের পূর্ববর্তীদের ইতিহাস পৌঁছায় নাই? নূহের লোকজন, আদ ও সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সময়কার লোক, মাদিয়ানবাসী আর যেসব জনপদ উল্টাইয়া ফেলা হইয়াছে, তাহাদের রাসূল তাহাদের নিকট স্পষ্টতর নিদর্শন সমূহ লইয়া আসিয়াছে। অতঃপর ইহা আল্লাহরই কাজ ছিল না যে তিনি তাহাদের উপর জুলুম করিবেন, তাহারা নিজেরাই বরং নিজেদের উপর জুলুমকারী হইয়াছিল। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও মুমিন নারী ইহারা পরস্পরের বন্ধু, সাথী ও শুভাকাঙ্ক্ষী। তাহারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, সব অন্যায় পাপ কাজ হইতে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে। ইহারা এমন লোক যাহাদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই নাজিল হইবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ ও জ্ঞানী। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। এই মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহর ওয়াদা এই যে তিনি তাহাদিগকে এমন বাগবাগিচা দান করিবেন যাহার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহমান এবং তাহারা সেখানে চিরদিন থাকিবে। এই চির সবুজ ও শ্যামল বাগিচায় তাহাদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন বসবাসের স্থান থাকিবে। আর সবচেয়ে বড় কথা এই যে তাহারা আল্লাহর সন্তোষ লাভ করিবে, ইহাই হইতেছে সবচেয়ে বড় সাফল্য। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, কাফির ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করো এবং তাহাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করো। শেষ পর্যন্ত তাহাদের পরিণতি হইতেছে জাহান্নাম, আর তাহা অত্যন্ত নিকৃষ্ট স্থান। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। এই লোকেরা আল্লাহর নামে কসম করিয়া বলে যে তাহারা সেই কথা বলে নাই, অথচ তাহারা নিশ্চয়ই সেই কুফরি কথা বলিয়াছে। তাহারা ইসলাম গ্রহণের পর কুফরি অবলম্বন করিয়াছে, আর তাহারা এমন বিষয়ে সংকল্প করিয়াছে যাহা তাহারা কার্যকর করিতে পারে নাই। তাহাদের এই সকল ক্রোধ কেবল এই কারণেই যে আল্লাহ ও তাহার রাসূল স্বীয় অনুগ্রহে তাহাদিগকে সচ্ছল ও ধনশালী করিয়া দিয়াছেন। এখন যদি তাহারা নিজেদের এই আচরণ হইতে ফিরিয়া আসে তবে তাহাদের পক্ষেই ভালো, অন্যথায় আল্লাহ তাহাদিগকে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি দান করিবেন, দুনিয়ায় এবং আখিরাতেও। ইহারা দুনিয়ায় নিজেদের কোনো সমর্থক ও সাহায্যকারী পাইবে না। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين।
ইহাদের মধ্যে কিছু লোক এমনও রহিয়াছে যাহারা আল্লাহর নিকট ওয়াদা করিয়াছিল যে তিনি যদি তাহার অনুগ্রহ দানে আমাদিগকে ধন্য করেন তবে আমরা দান খয়রাত করিব ও নেকলোক হইয়া থাকিব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। কিন্তু আল্লাহ যখন নিজের অনুগ্রহে তাহাদিগকে ধনশালী বানাইয়া দিলেন তখন তাহারা কার্পণ্য করিতে শুরু করিল এবং নিজেদের ওয়াদা পালন হইতে এমনভাবে ফিরিয়া গেল যে তাহাদের মনে এই জন্য একটু ভয়ও হইল না। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। ফল এই দাঁড়াইল যে তাহাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যাহা তাহারা আল্লাহর সাথে করিয়াছিল এবং এই মিথ্যার কারণে যাহা তাহারা বলিতে অভ্যস্ত ছিল আল্লাহ তাহাদের দিলে মুনাফিকি বদ্ধমূল করিয়া দিলেন। ইহা তাহার দরবারে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত কখনো তাহাদের ছাড়িয়া যাইবে না। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب। ইহারা কি জানে না যে আল্লাহ তাহাদের গোপন তথ্য এবং তাহাদের কান কথা পর্যন্ত সবকিছু জানেন এবং তিনি সকল অদৃশ্য বিষয় সম্পর্কেও পূর্ণ অবহিত। الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। যাহারা আন্তরিক সন্তোষ ও আগ্রহের সহিত দানকারী ইমানদার লোকদের আর্থিক ত্যাগ স্বীকার সম্পর্কে বিদ্রুপাত্মক কথা বলে এবং তাহাদিগকে ঠাট্টা করে যাহাদের নিকট কেবল তাহা আছে যাহা তাহারা নিজেদের অপরিসীম কষ্ট সহ্য করিয়াই দান করে, তাহাদের প্রতি বিদ্রুপকারীদের সম্পর্কে আল্লাহ বিদ্রুপ করেন এবং তাহাদের জন্য সর্বাধিক শাস্তি রহিয়াছে। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে নবী, তুমি এই লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাই করো, তুমি যদি 70 বারও তাহাদিগকে ক্ষমা করিয়া দেওয়ার জন্য আবেদন করো তবুও আল্লাহ তাহাদিগকে কখনো মাফ করিবেন না, কেননা তাহারা আল্লাহ ও তাহার রাসূলের সহিত কুফরি করিয়াছে আর আল্লাহ ফাসিক লোকদিগকে কখনো নাজাতের পথ দেখান না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। যাহাদিগকে পিছনে থাকিয়া যাওয়ার অনুমতি দেওয়া হইয়াছিল তাহারা আল্লাহর রাসূলের সঙ্গে না যাওয়ার ও ঘরে বসিয়া থাকিতে পারার দরুন খুব আনন্দ লাভ করিল এবং আল্লাহর পথে জানমাল দ্বারা জিহাদ করা তাহাদের সহ্য হইল না। তাহারা লোকদিগকে বলিল যে এই কঠিন গরমে বাহিরে যাইও না। তাহাদিগকে বলো যে জাহান্নামের আগুন তো ইহা অপেক্ষাও অধিক গরম। হায়, ইহাদের যদি একটুও চেতনা হইত। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। এখন তাহাদের উচিত কম হাসা ও বেশি পরিমাণে কাঁদা, কেননা তাহারা যে পাপ কামাই করিতেছিল উহার শাস্তি ইহাই। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين। আল্লাহ যদি ইহাদের মধ্যে তোমাদিগকে ফিরাইয়া আনেন এবং ভবিষ্যতে ইহাদের কোন লোকসমষ্টি জিহাদে বাহির হওয়ার জন্য তোমাদের নিকট অনুমতি চাহে তবে পরিষ্কার বলিয়া দিবে যে এখন তোমরা আমার সাথে কিছুতে যাইতে পারিবে না, না আমার সঙ্গে মিলিয়া তোমরা লড়াই করিতে পারিবে। পূর্বে তোমরা বসিয়া থাকাকেই পছন্দ করিয়া লইয়াছিলে,
সুতরাং এখন ঘরে উপবেশনকারীদের সহিত বসিয়া থাকো। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আর ভবিষ্যতে তাহাদের কোন লোক মরিয়া গেলে তাহার জানাজাও তুমি কখনোই পড়িবে না, তাহার কবরের পাশে কখনো দাঁড়াইবে না, কেননা তাহারা আল্লাহ ও তাহার রাসূলের সহিত কুফরি করিয়াছে, আর তাহারা মরিয়াছে এমন অবস্থায় যে তাহারা কাফির। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون। তাহাদের ধনমালের প্রাচুর্য ও সন্তান সংখ্যার আধিক্য যেন তোমাদিগকে ধোকায় না ফেলে। আল্লাহ তো ইচ্ছাই করিয়াছেন যে এই মাল ও সন্তানের দ্বারা তাহাদিগকে এই দুনিয়ায় শাস্তি দান করিবেন, আর তাহাদের প্রাণ এমনভাবে বাহির হইবে যে তাহারা হইবে কাফির। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَعَ الْقَاعِدِينَ। আল্লাহকে মানিয়া চলো এবং তাহার রাসূলের সহিত মিলিয়া যুদ্ধ করো। যখনই এই কথা লইয়া কোনো আয়াত নাজিল হইয়াছে, তোমরা দেখিয়াছ যে তাহাদের মধ্যে যাহারা সামর্থ্যবান তাহারাই তোমাদের নিকট দরখাস্ত পেশ করিতে শুরু করিয়াছে যে জিহাদে শরীক হওয়ার দায়িত্ব হইতে তাহাদিগকে নিষ্কৃতি দান করা হোক। আর তাহারা বলিয়াছে যে আমাদের ছাড়িয়া দিন, আমরা উপবেশনকারীদের সঙ্গে বসিয়া থাকিব। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون। তাহারা ঘরে বসিয়া থাকা লোকদের মধ্যে সামিল হওয়াকেই পছন্দ করিয়াছে এবং তাহাদের দিলের উপর মোহর লাগাইয়া দেওয়া হইয়াছে, এই জন্য এখন তাহাদের বুদ্ধিতে কিছুই আসে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون। পক্ষান্তরে রাসূল এবং তাহার প্রতি ঈমানদার লোকেরা নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করিয়াছে, এখন তো সমস্ত রকমের কল্যাণ কেবল তাহাদের জন্য, আর তাহারাই কল্যাণ লাভে সফল হইবে। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم। আল্লাহ তাহাদের জন্য এমন উদ্যান রচনা করিয়া রাখিয়াছেন যাহার নিচ হইতে নদ নদী সতত প্রবাহমান, সেখানে তাহারা চিরদিন থাকিবে, আর ইহা বস্তুতই বিরাট সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم। বেদুইন আরবদের মধ্য হইতেও অনেক লোক আসিয়া ওজর প্রকাশ করিল যেন তাহাদিগকেও পিছনে থাকিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়। এইভাবে বসিয়া থাকিল সেই সব লোক যাহারা আল্লাহ এবং তাহার রাসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করিয়াছিল। এই বেদুইনদের মধ্য হইতে যেসব লোক কুফরের নীতি গ্রহণ করিয়াছে অতি শীঘ্রই তাহারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হইবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। দুর্বল ও পীড়িত লোক আর যাহারা জিহাদের শরীক হওয়ার সম্বল পায় না তাহারা যদি পিছনে থাকিয়া যায় তবে তাহাতে কোনো দোষ নাই, যদি তাহারা খালেস মনে আল্লাহ ও তাহার রাসূলের অনুগত হয়। এই ধরনের লোকদের সম্পর্কে কোনরূপ অভিযোগ করার অবকাশ নাই, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। অনুরূপভাবে তাহাদের সম্পর্কেও আপত্তি করার কিছু নাই যাহারা নিজেরা আসিয়া তোমার নিকট যানবাহনের ব্যবস্থা করিয়া দিবার জন্য আবেদন করিয়াছিল, আর যখন তুমি বলিলে যে আমি তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করিতে পারি না, তখন তাহারা বাধ্য হইয়া ফিরিয়া গেল।
সেই সময় অবস্থা এই ছিল যে তাহাদের চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতেছিল। তাহাদের বড় মনোকষ্ট ছিল এই কারণে যে নিজেদের ব্যয়ে জিহাদে শরীক হওয়ার সামর্থ্য তাহাদের নাই। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون। অবশ্য অভিযোগ তাহাদের বিরুদ্ধে যাহারা ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও তোমার নিকট জিহাদে শরীক হওয়ার কর্তব্য হইতে ক্ষমা চাহে, তাহারা ঘরে উপবেশনকারীদের মধ্যে সামিল হওয়াকেই পছন্দ করিয়া লইল, আর আল্লাহ তাহাদের মনের উপর মোহর অঙ্কিত করিয়া দিয়াছেন। এই জন্য এখন তাহারা কিছুই জানে না। يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তোমরা যখন ফিরিয়া আসিয়া তাহাদের নিকট পৌঁছিবে তখন ইহারা নানা ওজর পেশ করিবে, কিন্তু তোমরা যেন স্পষ্ট বলিয়া দাও যে ওজরের বাহানা করিও না, আমরা তোমাদের কোনো কথায় বিশ্বাস করি না। আল্লাহ আমাদিগকে তোমাদের অবস্থা বলিয়া দিয়াছেন। এখন আল্লাহ এবং তাহার রাসূল তোমাদের কর্মধারা দেখিবেন। পরে তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তিত হইবে, যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। তিনি তোমাদিগকে বলিয়া দিবেন তোমরা কি কি করিতেছিলে। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون। তোমরা ফিরিয়া আসিলে ইহারা তোমাদের নিকট আসিয়া কসম করিবে যেন তোমরা তাহাদের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লও। তাহা হইলে তোমরা অবশ্যই তাহাদের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লইবে, কেননা ইহা একটি কদর্য জিনিস, আর তাহাদের আসল স্থান হইতেছে জাহান্নাম, যাহা তাহাদের উপার্জনের বিনিময়ে তাহাদের ভাগ্যে জুটিবে। يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। ইহারা তোমাদের সামনে কসম খাইবে যেন তোমরা তাহাদের প্রতি সন্তুষ্ট থাকো, অথচ তোমরা তাহাদের প্রতি সন্তুষ্ট হইলেও আল্লাহ কিছুতেই এহেন ফাসিকদের প্রতি সন্তুষ্ট হইবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم। এই বেদুইন আরবরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত শক্ত। তাহাদের ব্যাপারে ইহারই সম্ভাবনা বেশি যে তাহারা সেই দিনের সীমা ও আইন সম্পর্কে অজ্ঞ থাকিয়া যাইবে যাহা আল্লাহ তাআলা তাহার রাসূলের প্রতি নাজিল করিয়াছেন। আল্লাহ তো সবকিছুই জানেন, তিনি সুবিজ্ঞ ও সুবিবেচক। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। এই বেদুইনদের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা আল্লাহর পথে কিছু খরচ করিলে উহাকে নিজেদের উপর জোরপূর্বক চাপানো খাজনার মতো মনে করে, আর তোমাদের ব্যাপারে কালের আবর্তনের অপেক্ষা করিতেছে, অথচ কালের আবর্তন তাহাদের নিজেদেরই উপর চাপিয়া রহিয়াছে। আর আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم। এই মরুচারী বেদুইনদের মধ্যে এমনও কিছু লোক রহিয়াছে যাহারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, আর যাহা কিছু খরচ করে উহাকে আল্লাহর নৈকট্য লাভের এবং রাসূলের দিক হইতে রহমতের দোয়া লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, তাহা অবশ্যই তাহাদের জন্য নৈকট্য লাভের মাধ্যম, এবং আল্লাহ নিশ্চয়ই তাহাদিগকে নিজের রহমতের মধ্যে দাখিল করিবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়।
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم যেসব মুহাজির ও আনসার সর্বপ্রথম ঈমানের দাওয়াত কবুল করার জন্য অগ্রসর হইয়াছিল এবং যাহারা পরে নিতান্ত সততার সহিত তাহাদের পিছনে পিছনে আসিয়াছিল, আল্লাহ তাহাদের প্রতি রাজি ও সন্তুষ্ট হইলেন এবং তাহারাও আল্লাহর প্রতি রাজি ও সন্তুষ্ট হইল। আল্লাহ তাহাদের জন্য এমন উদ্যান রচনা করিয়া রাখিয়াছেন যাহার নিম্নদেশে ঝর্ণাধারা সতত প্রবাহমান, আর তাহারা চিরদিন সেখানে থাকিবে। বস্তুত ইহাই বিরাট সাফল্য। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم তোমাদের চতুর্দিকে যেসব মরুচারী থাকিত তাহাদের মধ্যে রহিয়াছে বহু সংখ্যক মুনাফিক। এইভাবে মদিনার বাসিন্দাদের মধ্যেও যে মুনাফিক রহিয়াছে তাহারা মুনাফিকিতে পাকাপোক্ত হইয়াছে। তোমরা তাহাদিগকে জানো না, আমরা জানি। সেই দিন দূরে নহে যখন আমরা তাহাদিগকে দ্বিগুণ শাস্তি দিব, পরে তাহাদিগকে অধিক বড় শাস্তির জন্য ফিরাইয়া আনা হইবে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم আরো কিছু লোক আছে যাহারা নিজেদের অপরাধ স্বীকার করিয়া লইয়াছে। তাহাদের আমল মিশ্রিত ধরনের, কিছু ভালো আর কিছু মন্দ। অসম্ভব নহে যে আল্লাহ তাহাদের প্রতি আবার অনুগ্রহশীল হইবেন, কেননা তিনি ক্ষমা ও করুণাময়। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم হে নবী, তুমি তাহাদের ধনমাল হইতে সদকা লইয়া তাহাদিগকে পাক ও পবিত্র করো এবং তাহাদিগকে অগ্রসর করো, আর তাহাদের জন্য রহমতের দোয়া করো, কেননা তোমার দোয়া তাহাদের জন্য বড়ই সান্ত্বনার কারণ হইবে। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم তাহারা কি জানে না যে তিনি আল্লাহ, যিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং তাহাদের দান খয়রাত গ্রহণ করেন, আরও এই যে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী, এই লোকদিগকে বলো যে তোমরা আমল করো, আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনগণ সকলেই লক্ষ্য করিবে যে এখন তোমাদের কর্মনীতি কিরূপ হয়। অতঃপর তোমাদিগকে তাহার দিকে ফিরাইয়া নেওয়া হইবে, যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন, এবং তিনি তোমাদিগকে জানাইয়া দিবেন তোমরা কি সব কাজ করিতেছিলে। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم কিছু লোক আরো আছে যাহাদের ব্যাপারটি এখনো আল্লাহর ফয়সালার অপেক্ষায় রহিয়াছে। তিনি ইচ্ছা করিলে তাহাদিগকে শাস্তি দিবেন, আর চাহিলে তাহাদের প্রতি আবার অনুগ্রহ প্রদর্শন করিবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বড় বিজ্ঞ ও জ্ঞানী। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون কিছু লোক আরো আছে
যাহারা একটি মসজিদ বানাইয়াছে এই উদ্দেশ্যে যে ক্ষতিগ্রস্ত করিবে এবং কুফরি করিবে ও ইমানদার লোকদের মধ্যে বিরোধ ও ঐক্যে ভাঙন সৃষ্টি করিবে, আর সেই ব্যক্তির জন্য ঘাঁটি বানাইবে যে লোক ইতিপূর্বে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করিয়াছে, তাহারা অবশ্যই কসম খাইয়া বলিবে যে কল্যাণ সাধন ছাড়া আমাদের তো আর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ সাক্ষী যে তাহারা নিঃসন্দেহে মিথ্যেবাদী। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। তুমি কোশ্চেনকালেও সেই ঘরে দাঁড়াইবে না যে মসজিদ প্রথম দিন হইতেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হইয়াছে, তাহাই এই জন্য সর্বাধিক উপযুক্ত যে তুমি সেখানে দাঁড়াইবে। ইহাতে এমন সব লোক রহিয়াছে যাহারা পাক ও পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহরও পছন্দ হইতেছে এই সব পবিত্রতা অবলম্বনকারী লোকদিগকে। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। তুমি কি মনে করো উত্তম মানুষ কি সে যে নিজের ইমারতের ভিত্তি আল্লাহর ভয় ও তাহার সন্তোষ কামনার উপর স্থাপন করিয়াছে, না সে যে তাহার ইমারত স্থাপন করিয়াছে একটি প্রান্তরের অন্তঃসার শূন্য স্থিতিহীন বেলাভূমির উপর এবং সে তাহা লইয়া সোজা জাহান্নামের অগ্নিগহ্বরে পতিত হইল? এইরূপ জালিম লোকদিগকে তো আল্লাহ কখনোই সঠিক পথ দেখান না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। এই ইমারতটি যাহা তাহারা নির্মাণ করিয়াছে সবসময় তাহাদের মনে অবিশ্বাসের বীজ হইয়া থাকিবে একটিমাত্র উপায় ছাড়া, এই যে তাহাদের হৃদয়টা টুকরা টুকরা হইয়া যাইবে। আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন, তিনি সুবিজ্ঞ বুদ্ধিমান। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। প্রকৃত কথা এই যে আল্লাহ তাআলা মুমিনদের নিকট হইতে তাহাদের মন প্রাণ এবং তাহাদের ধনমাল জান্নাতের বিনিময়ে খরিদ করিয়া লইয়াছেন। তাহারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাহাদের প্রতি আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা রহিয়াছে তাওরাত, ইনজিল ও কুরআনে, আর আল্লাহর অপেক্ষা নিজের ওয়াদা বেশি পূরণকারী আর কে আছে? অতএব তোমরা সন্তুষ্ট হও তোমাদের এই ক্রয় বিক্রয়ের দরুন যাহা তোমরা আল্লাহর সহিত সম্পন্ন করিয়াছ, ইহাই সবচেয়ে বড় সাফল্য। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর দিকে বারবার প্রত্যাবর্তনকারী, তাহার বন্দেগী পালনকারী, তাহার প্রশংসার বাণী উচ্চারণকারী, তাহার জন্য জমিনে পরিভ্রমণকারী, তাহার সম্মুখে রুকু ও সিজদায় অবনত, ভালো কাজের আদেশ দানকারী, খারাপ কাজে বাধা দানকারী এবং আল্লাহর নির্দিষ্ট সীমারক্ষাকারী। এবং হে নবী, এই মুমিন লোকদিগকে সুসংবাদ দাও। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। নবী এবং ইমানদার লোকদের পক্ষে শোভা পায় না যে
তাহারা মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করিবে, তাহারা তাহাদের আত্মীয় স্বজনই হোক না কেন, যখন তাহাদের নিকট এই কথা স্পষ্ট হইয়া গিয়াছে যে তাহারা জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم। ইব্রাহিম তাহার পিতার জন্য যে মাগফিরাতের দোয়া করিয়াছিল তাহা ছিল সেই ওয়াদার কারণে যাহা সে তাহার পিতার নিকট করিয়াছিল। কিন্তু যখন তাহার নিকট সুস্পষ্ট হইয়া গেল যে তাহার পিতা আল্লাহর দুশমন, তখন সে তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইল। সত্য কথা এই যে ইব্রাহিম বড়ই নম্র হৃদয়, আল্লাহ ভীরু ও পরম ধৈর্যশীল লোক ছিল। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। আল্লাহর এই নিয়ম নহে যে লোকদিগকে হেদায়েত দানের পর তাহাদিগকে আবার গোমরাহির কবলে নিক্ষেপ করিবেন, যতক্ষণ তাহাদিগকে সুস্পষ্ট ভাষায় জানাইয়া না দিবে যে কোন জিনিস হইতে তাহাদিগকে দূরে থাকিতে হইবে। প্রকৃতপক্ষে আল্লাহ সব বিষয়েরই জ্ঞান রাখেন। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর ইহাও সত্য যে আল্লাহরই মুঠের মধ্যে রহিয়াছে আসমান ও জমিনের রাজত্ব, তাহারই ইখতিয়ারে রহিয়াছে জীবন ও মৃত্যু। তোমাদের কোনো সাহায্যকারী বা পৃষ্ঠপোষক এমন নাই যে তোমাদিগকে আল্লাহর আযাব হইতে রক্ষা করিতে পারে। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। আল্লাহ মাফ করিয়া দিয়াছেন নবীকে এবং সেই মুহাজির ও আনসার দিগকে যাহারা বড় কঠিন সময়ে নবীর সঙ্গে রহিয়াছেন। যদিও তাহাদের মধ্যে কিছু লোকের মন বাঁকা পথের দিকে ঝুঁকিয়া পড়ার উপক্রম হইয়াছিল, আল্লাহ তাহাদিগকে মাফ করিয়া দিলেন। তাহাদের সহিত আল্লাহর আচরণ নিঃসন্দেহে দয়া ও অনুগ্রহমূলক। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। সেই তিনজনকেও তিনি মাফ করিয়া দিলেন যাহাদের ব্যাপারটি মুলতবি করিয়া রাখা হইয়াছিল। জমিন যখন উহার বিস্তৃতি ও বিশালতা সত্ত্বেও তাহাদের জন্য সংকীর্ণ হইয়া গেল এবং তাহাদের জানপ্রাণও তাহাদের উপর বোঝা হইয়া পড়িল, আর তাহারা জানিয়া লইল যে আল্লাহর আযাব হইতে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং আল্লাহর রহমতের আশ্রয় ছাড়া পানাহ লওয়ার আর কোনো স্থান নাই, তখন আল্লাহ স্বীয় অনুগ্রহে তাহাদের দিকে ফিরিলেন যেন তাহারা তাহার দিকে ফিরিয়া আসে। নিঃসন্দেহে তিনি বড় ক্ষমাশীল ও দয়াবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠ লোকদের সঙ্গী হও। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। মদিনার অধিবাসী এবং চারিপার্শ্বের বেদুইনদের জন্য কখনো শোভনীয় ছিল না যে
আল্লাহর রাসূলকে ছাড়িয়া ঘরে বসিয়া থাকিবে এবং তাহার দিক হইতে বেপরোয়া হইয়া নিজ নিজ নফসের চিন্তায় মশগুল হইবে। কেননা এমন কখনো হইবে না যে আল্লাহর পথে ক্ষুধা, পিপাসা ও দৈহিক খাটুনির কোনো কষ্ট তাহারা ভোগ করিবে, আর সত্যের অবিশ্বাসীদের পক্ষে যে পথ অসহ্য উহাতে তাহারা কোনরূপ পদক্ষেপ করিবে এবং কোন দুশমনের উপর কোন প্রতিশোধ তাহারা গ্রহণ করিবে, আর উহার বদলে তাহাদের জন্য কোনো নেক আমল লেখা হইবে না। নিশ্চয়ই আল্লাহর নিকট নিষ্ঠাবান আমলকারীদের কাজের প্রতিফল বৃথা যায় না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। অনুরূপভাবে ইহাও কখনো হইবে না যে অল্প বা বেশি কোনো ব্যয় তাহারা বহন করিবে এবং কোন উপত্যকা তাহারা অতিক্রম করিবে, অথচ তাহাদের নামে তাহা লিখিয়া লওয়া হইবে না, যেন আল্লাহ তাহাদের এই ভালো কাজের প্রতিফল তাহাদিগকে দান করেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। ইমানদার লোকদের সকলেরই বাহির হইয়া পড়া জরুরি ছিল না, কিন্তু এইরূপ কেন হইল না যে তাহাদের অধিবাসীদের প্রত্যেক অংশ হইতে কিছু লোক বাহির হইয়া আসিত ও দিনের জ্ঞান লাভ করিত এবং ফিরিয়া গিয়া নিজ নিজ এলাকার বাসিন্দাদিগকে সমাধান করিত, যেন তাহারা বিরত থাকিতে পারে। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين। হে ইমানদার লোকেরা, যুদ্ধ করো সেই সত্য অমান্যকারী লোকদের বিরুদ্ধে যাহারা তোমাদের নিকটবর্তী রহিয়াছে, তাহা যেন তোমাদের মধ্যে দৃঢ়তা ও কঠোরতা দেখিতে পায়, আর জানিয়া লও আল্লাহ মুত্তাকি লোকদের সঙ্গেই রহিয়াছেন। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখন কোন নতুন সূরা নাজিল হয় তখন তাহাদের মধ্যে কিছু লোক জিজ্ঞাসা করে যে, বলো তোমাদের মধ্যে ইহাতে কাহার ঈমান বৃদ্ধি পাইল? যাহারা ঈমান আনিয়াছে প্রত্যেক অবতীর্ণ সূরাই তাহাদের ঈমান সত্যই বৃদ্ধি করিয়া দেয়, আর তাহারা ইহার দরুন খুবই সন্তুষ্ট চিত্ত হয়। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। অবশ্য যেসব লোকের দিলে রোগ লাগিয়াছিল তাহাদের পূর্ব মলিনতার উপর আরেকটি মলিনতা বাড়াইয়া দিয়াছে এবং তাহারা মৃত্যু পর্যন্ত কুফরিতেই নিমজ্জিত রহিয়াছে। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। ইহারা কি লক্ষ্য করে না যে তাহারা প্রতি বৎসরই 1-2টি পরীক্ষায় নিক্ষিপ্ত হয়, কিন্তু তাহা সত্ত্বেও না তওবা করে না কোনো সব গ্রহণ করে। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। যখন কোন সূরা নাজিল হয় তখন ইহারা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে, কেহ দেখিতে পায় না তো? পরে চুপি চুপি বাহির হইয়া চলিয়া যায়। আল্লাহ তাহাদের হৃদয়কে ফিরাইয়া দিয়াছেন, কেননা ইহারা অবুঝ লোক। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। লক্ষ্য করো, তোমাদের নিকট একজন রাসূল আসিয়াছে যে তোমাদের মধ্যকারী একজন। তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া তাহার পক্ষে দুঃসহ কষ্টদায়ক,
তোমাদের সার্বিক কল্যাণেরই সে কামনাকারী। ঈমানদার লোকদের জন্য সে সহানুভূতিশীল ও করুণাসিক্ত। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه